হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। যারা চ্যানেলটিকে দেখছেন সকলকে স্বাগত। বিশেষ করে যারা রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের বিভিন্ন পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের পক্ষে বা তাদের ক্ষেত্রে এই ইংলিশ প্র্যাকটিস সেটটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তো চলুন দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই দেখুন, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। অর্থাৎ এখানে যে ইডিয়ামটি দেওয়া রয়েছে যে আই গেভ হিম এ পিস অফ মাইন্ড, এ পিস অফ মাইন্ড, এটি হলো ইডিয়াম বা ফ্রেজ। এই ইডিয়ামটির যে সঠিক মানে অর্থ সেটাকে খুঁজে বার করতে হবে এখানে। তো এখানে প্রথমে আছে এক্সপ্রেসড লাভ, ভালোবাসা প্রকাশ করা, এটা হবে না। ফেল ইন লাভ, ভালোবাসায় পড়া, এটাও হবে না। আর এক্সপ্রেসড অ্যাঙ্গুইশ বা যেটাকে আমরা বলি টু স্পিক টু স্পিক টু টু স্পিক অ্যাংরিলি টু সামন, অর্থাৎ কারোর প্রতি জোরে কথা বলা বা রাগের সাথে কথা বলা, যেটা বা মনোবেদনা, যেটাকে গ্রিপ অফ সরো বলা যেতে পারে। সুতরাং এখানে অপশন নম্বর সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন of the underlying idiom from the alternatives provided. He has the gift of the gab. তো এখানে যে ইডিয়াম সেটি হলো গিফট অফ দ্য গ্যাব। গিফট অফ দ্য গ্যাবের সঠিক যে উত্তর বা অর্থ সেটা কি? এ ট্যালেন্ট ফর স্পিকিং, এ গুড ভয়েস, এ লজিক্যাল বেন্ট অফ মাইন্ড, টকিং ননসেন্স। অর্থাৎ এখানে যেটা সঠিক উত্তর সেটা হলো এ ট্যালেন্ট ফর স্পিকিং, অর্থাৎ যে কথা বলার প্রতি যে চাটুলতা বা কথার প্রতি যে একটা অভিজ্ঞ ভাব সেটাই এখানে প্রকাশ করা হচ্ছে। সুতরাং অপশান নম্বর এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। ট্যুর ডি ফোর্সের সঠিক যে অর্থ সেটা কি? তো ট্যুর ডি ফোর্স হলো ফিট অফ স্ট্রেংথ, বা যেটাকে আমরা বলতে পারি যে সেরা অবদান বা শ্রেষ্ঠ অবদান। তাহলে এখানে কি হবে? প্রথমে আছে মাস্টারপিস, তো মাস্টারপিসই এখানে সঠিক উত্তর হবে। মাস্টারপিস যার অর্থ হলো সেরা অবদান। সুতরাং এখানে অপশান নম্বর এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। ইনসিপিডের যেটা সঠিক মানে বা অর্থ সেটি হলো নিরস বা যেটা বলা যেতে পারে স্বাদহীন। তাহলে এখানে সিনোনিম চাইছে, ইনসিপিডের সিনোনিম কোনটা হবে? ফুলিশ মানে বোকা, এটা হবে না। এক্সাইটিং মানে মজাদার। সেন্সিবল মানে সংবেদনশীল, এটা হবে না। আর ইনসিপিড বা ডাল, যেটা ইনসিপিড আর ডাল একই, অর্থাৎ নিরস বা স্বাদহীন। তাহলে এখানে অপশন নম্বর সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, fill in the blank with the correct phrasal verb from the options given provided below। অর্থাৎ এখানে যে অপশানসগুলো দেওয়া আছে সেখান থেকে যেটা সঠিক উত্তর হবে বা সঠিক অর্থ প্রকাশ করবে সেটা দিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। দে ডিসাইডেড, তারা ভেবে নিয়েছিল বা মনস্থির করে ফেলেছিল, টু ড্যাশ ইজ নাম্বার ইন দ্য ইয়েলো পেজেস। ইয়েলো পেজগুলিতে বা যে পৃষ্ঠাগুলিতে রয়েছে সেখানে নাম্বারটিকে কি করার জন্য? প্রথমত আছে যে লুক ইন্টু এর অর্থ হলো ভালোভাবে পর্যবেক্ষণ করা বা পর্যবেক্ষণ বলা যেতে পারে। আচ্ছা, লুক অ্যাট কোনো কিছুর প্রতি তাক করে তাকানো। আর লুক আপ মানে খোঁজ করা। আর লুক অনটু দেখানো বা তাকানো। তো এখানে সঠিক উত্তর হবে লুক আপ, অর্থাৎ খোঁজ করা। তারা মনস্থির করেছিল খোঁজ করবে, টু লুক আপ খোঁজ করতে, হিজ নাম্বার তার নাম্বারটিকে, ইন দ্য ইয়েলো পেজেস হলুদ পৃষ্ঠাগুলির মধ্যে। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। এখানে সঠিক যে ইডিয়াম আছে অর্থাৎ আন্ডার দ্য ওয়েদার, এই আন্ডার দ্য ওয়েদারের যে সঠিক মিনিং সেটা বের করতে হবে। শি ইজ আ লিটিল আন্ডার দ্য ওয়েদার টুডে,
তো এখানে আন্ডার দ্য ওয়েদার এর যে ইডিয়ামের অর্থটি হলো ফিলিং আনওয়েল। ফিলিং আনওয়েলের অর্থ হলো কোনো কিছু খারাপ অনুভব করা, খারাপ অনুভব করা। সুতরাং এখানে অপশন নাম্বার এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড অপোজিট মিনিং টু দ্য আন্ডারলাইন বিলো। তো এখানে ক্যাকোফোনি হচ্ছে আন্ডারলাইন হবে। হিজ পয়েন্ট ওয়াজ লস্ট, তার পয়েন্ট বা তার যে মেন যে ভিউ সেটা হারিয়ে গিয়েছিল অ্যামিড দ্য ক্যাকোফোনি, অর্থাৎ হইচয়ের মধ্যে। তো এখানে অপোজিট যেহেতু চাইছে, তো শান্ততা। দেখো এখানে মিউজিকের অর্থ হলো হইচইপূর্ণ, যেটা গান হয় আর কি। ডিসকর্ডেন্সের অর্থ হলো হইচইপূর্ণ, এটাও হবে না। সাইলেন্স হচ্ছে নিস্তব্ধতা, যেটা ক্যাকোফোনি অর্থাৎ হইচইপূর্ণ, তার অপোজিট অড শান্ততা বা নিস্তব্ধতা, যেটা হচ্ছে সাইলেন্সের সাথে মেলে। আর ক্রাউড কিন্তু এটাও কিন্তু হইচইপূর্ণ। সুতরাং অপশন নম্বর সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং আন্ডারলাইন বিলো। এখানে ইমিনেন্টের অপোজিট খুঁজতে হবে। তো এখানে দ্য পসিবিলিটি অফ ফেইলার ওয়াজ ইমিনেন্ট, অর্থাৎ পসিবিলিটি ফেইলার বা ব্যর্থতা এখানে প্রায় আসন্ন বলা চলে, বা এটা আসছে এরকম একটা আর কি, ইনকামিং। তো এখানে কাছাকাছি এরকম বলা চলে যেতে পারে। তাহলে এখানে যেহেতু বলেছে যে অপোজিট মিনিং, তো দেখা যাক। এখানে ইনহিরেন্ট মানে সহজাত বা যেটা জন্মগত বলা হয়, জন্মগত। আর ইমিডিয়েট মানে তাৎক্ষণিক বা সঙ্গে সঙ্গে। পেরেনিয়াল হবে পেরেনিয়াল, যেটা হচ্ছে বহু বর্ষজীবী। কিন্তু এখানে যেটা সঠিক উত্তর সেটা হচ্ছে রিমোট হবে, অর্থাৎ দূরবর্তী। যেটা আসন্ন এর অপোজিট যেটা, সেটা হয় দূরবর্তী, রিমোট বা দূরবর্তী। সুতরাং এখানে অপশান নাম্বার এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। এখানে আছে ইনঅ্যাডভার্টেন্ট। আগে প্রথমে আমাদের জানতে হবে ইনঅ্যাডভার্টেন্ট কথার অর্থ কী। ইনঅ্যাডভার্টেন্ট কথার অর্থ হলো অনিচ্ছাকৃত। তো এখানে অনিচ্ছাকৃত কোন অর্থটি প্রকাশ করছে? তো অ্যাডভার্সিটি, যেটা হচ্ছে প্রতিকূল অবস্থা, তাহলে এটা প্রকাশ করছে না। ইন্টেনশনাল, যেটা হচ্ছে ইচ্ছাকৃত, তো এটাও হচ্ছে না। এটা অপোজিট মিনিং হয়ে যাচ্ছে অনিচ্ছাকৃতর, বা অ্যান্টোনিম হয়ে যাচ্ছে। আনইনটেনশনাল, যেটা হচ্ছে অনিচ্ছাকৃত। আর অ্যাডভান্সড হচ্ছে উন্নত, এটাও হবে না। তাহলে অপশান নম্বর সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করতে হবে। হি উড অলওয়েজ ড্যাশ দ্য পুলিশ। তো এখানে যেটা সঠিক ওয়ার্ড সেটাতে শূন্যস্থানটি পূরণ করতে হবে। তো প্রথমত আমাদের দেখে নিতে হবে ইলুডের অর্থ কী? কৌশলে কোনো কিছু এড়িয়ে যাওয়া, কৌশলে এড়িয়ে যাওয়া। নেক্সট, ইলুডের অর্থ কী? ইলুডের অর্থ হচ্ছে প্রতারণা করা, প্রতারণা করা। অ্যালুডের অর্থ হচ্ছে কোনো কিছু উল্লেখ করা। এবং ডিলিউডের অর্থ হচ্ছে বিভ্রান্ত করা। তো এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, কৌশলে এড়িয়ে যাওয়া, ইলুড। অর্থাৎ হি উড অলওয়েজ ইলুড দ্য পুলিশ, সে সর্বদা পুলিশকে কৌশলে এড়িয়ে যেত। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য লাস্ট ড্যাশ উইল বি পারফর্মড বাই মেম্বার অফ দ্য ফ্যামিলি অনলি। তো যে শেষের কি পারফর্মড অনুষ্ঠিত হবে বাই মেম্বার, সদস্যদের দ্বারা, অফ দ্য ফ্যামিলি অনলি, অর্থাৎ পরিবারের সদস্যদের দ্বারা সেটা অনুষ্ঠিত হবে। সেটা কি? তো প্রথমত এখানে রাইট আছে। রাইটের অর্থ হচ্ছে লেখক বা শিল্পী বলা চলে। রাইট হচ্ছে এটা সঠিক বলা চলে, এবং এই রাইটের অর্থ হচ্ছে লেখা। কিন্তু এই যে রাইট, সেটার অর্থ হচ্ছে
কৃত্য বা আচার আচরণ বলা চলে, আচার আচরণ। তো এখানে অপশান নম্বর সি হলো রাইট অ্যান্সার, অর্থাৎ শেষকৃত্য পরিবারের যে অন্যান্য সদস্য বা পরিবারের সদস্যরা রয়েছে তাদের দ্বারাই অনুষ্ঠিত হবে। অপশান নম্বর সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, complete the sentence by choosing the correct meaning from the options provided. A person of outgoing nature is known as or an, তাহলে একজন ব্যক্তি যিনি কিনা সর্বদাই আউটগোয়িং নেচারের হয়, অর্থাৎ ঘুরে বেড়ানো বা একটু প্রকৃতি প্রেমী হয়, তাকে কি বলা হয়? তো প্রথমে হচ্ছে স্টোইক, স্টোইকের অর্থ হচ্ছে সরল বা নির্বিকার। এক্সট্রোভার্ট, অর্থাৎ যিনি হচ্ছেন বহির্মুখী। আর মেগালোম্যানিয়াক, যার অর্থ হলো যে নিজেকে অনেক বড় করে দেখা, নিজেকে বড় করে দেখা। আর ফিলান্থ্রপিস্ট, ফিলান্থ্রপিস্টের অর্থ হলো বিশ্বপ্রেমিক। সুতরাং এখানে অপশান নাম্বার বি হলো রাইট অ্যান্সার, অর্থাৎ যিনি কিনা বহির্মুখী বা সর্বদা এদিক ওদিক ঘুরতে পছন্দ করেন। আর এই এক্সট্রোভার্টের যদি অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম দেয় তাহলে কী হবে? ইন্ট্রোভার্ট, ইন্ট্রোভার্ট। তো বন্ধুরা এটা জেনে রাখা উচিত, কারণ কখনও এক্সট্রোভার্ট যদি অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিম দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে ইন্ট্রোভার্ট, এটাও অনেক সময় পরীক্ষায় আসে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট, fill in the blank with the correct preposition. He held his breath dash several minutes. তো এখানে অন আছে, হবে না। অফ আছে, হবে না। ফ্রমও হবে না। ফর হবে। ফর অর্থাৎ জন্য বোঝাচ্ছে এখানে। হি হেল্ড হিজ ব্রেথ, সে তার শ্বাসকে ধরে রাখতে পারে। ফর জন্য, সেভারাল মিনিটস অর্থাৎ কয়েক মিনিটের জন্য। ফর কয়েক মিনিটের জন্য ধরে রাখতে পারে। অপশান নাম্বার সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, choose the correct meaning of the word from the alternatives given below. Incognito, তো প্রথমত ইনকগনিটো এর অর্থ জানতে হবে। তো এখানে ইনকগনিটো এর অর্থ হলো ছদ্মবেশী, ছদ্মবেশী। তাহলে এখানে কোন অর্থটির ছদ্মবেশী অর্থ হবে? তো প্রথমত আছে ক্যান্ডিড, ক্যান্ডিডের অর্থ হলো স্পষ্ট। এরপরে আছে ইমপ্রম্পটু, ইমপ্রম্পটু এর অর্থ হলো তাৎক্ষণিক, তাৎক্ষণিক। এরপরে আছে অপোস্ট, মানে বিরোধিতা করা, বিরোধিতা। আর ডিসগাইজড, যার অর্থ হলো ছদ্মবেশ। তাহলে এখানে অপশান নাম্বার ডি হবে রাইট অ্যান্সার, ছদ্মবেশ। নেক্সট, choose the word opposite in meaning to the on underline below. তো এখানে অ্যাবান্ডেন্ট হচ্ছে আন্ডারলাইন হবে। দেয়ার ইজ অ্যাবান্ডেন্ট স্কোপ ফর ইমপ্রুভমেন্ট, অর্থাৎ ইমপ্রুভমেন্ট বা উন্নতির জন্য প্রচুর সুযোগ রয়েছে। এখানে অ্যাবান্ডেন্টের অর্থ হলো প্রথমত আমাদের জানতে হবে প্রচুর। তো প্রচুরের যে অপোজিট ওয়ার্ড সেটা হবে নিশ্চয়ই অল্প। তো এখানে অ্যাম্পেল হচ্ছে প্রচুর, এটা হবে না। কোপিয়াস, তো কোপিয়াসও হবে না, কারণ কোপিয়াস মানেও প্রচুর বা পর্যাপ্ত বলা চলে। আর ইটারনাল, ইটারনাল হচ্ছে যেটা চিরস্থায়ী, তো সেটাও হবে না। তো এখানে অপশান নাম্বার বি আছে, অপশান নাম্বার বি হচ্ছে স্কার্সি, বা যেটা হচ্ছে দুষ্প্রাপ্য, দুষ্প্রাপ্য। সুতরাং এখানে অপশান নাম্বার বি হলো রাইট অ্যান্সার, স্কার্সি। নেক্সট, the word pride is also used to describe the group of dash. A group of dash যখন আমরা কালেকটিভ নাউন্স পড়ি তখন একটা খুব ফেমাস লাইন দেখতে পাবো যে এ প্রাইড অফ লায়ন্স, অর্থাৎ লায়ন্সের সাথে আমরা এ প্রাইড ব্যবহার করতে দেখি। এ প্রাইড অফ লায়ন্স, একদল গর্বিত সিংহ। সুতরাং এখানে অপশান নাম্বার সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, ক্রিকেট ইজ অলসো এ কাইন্ড অফ ড্যাশ। তো ক্রিকেট অ্যাকচুয়ালি এখানে কি হতে পারে? আর ক্রিকেট আমরা জানি একটা প্লে বা বিখ্যাত খেলা। তো ক্রিকেট খেলা আমরা সবাই জানি।
তো এখানে বার্ড পাখি হবে না, ফুড খাবারও হবে না, ফ্লাওয়ার ফুলও হবে না। ক্রিকেট হলো ইনসেক্ট, এক ধরনের এ কাইন্ড অফ ইনসেক্ট। তো ক্রিকেটটা কি, সেটা হলো ঝিঝি পোকা। যারা গ্রাম অঞ্চলে থাকে তারা এটার সাথে খুবই ভালোভাবে পরিচিত, ঝিঝি পোকা। অপশান নম্বর বি হলো রাইট অ্যান্সার। নেক্সট, এ পেজ অলসো মিনস। তো পেজ মানে আমরা জানি পৃষ্ঠা, কিন্তু পেজের আরেকটি ওয়ার্ড কী হবে? তো পেজ যখন হয়, পেজ হলো সার্ভেন্ট অর্থাৎ চাকর। চাকরকে বোঝাতেও আমরা কিন্তু পেজ অর্থটি ইউজ করি, কিন্তু এটা ন্যাচারালি আমরা জানি না। আমরা পেজ অর্থটি পৃষ্ঠা অর্থেই বেশি ব্যবহার করি, কিন্তু পেজ মানেও কিন্তু চাকর। সুতরাং অপশান নম্বর ডি হলো এখানে রাইট অ্যান্সার। নেক্সট, insert the correct phrasal verb from the options provided to make meaningful sentence। তো এখানে আমাদের দেখতে হবে প্রথমত আই উইল ড্যাশ টু মাই জব আনটিল মে। তো মে পর্যন্ত জব কি করে রাখা যেতে পারে, সেটা হচ্ছে প্রথমত এখানে হোল্ড আপ আছে। হোল্ড আপের অর্থ কি? হোল্ড আপের অর্থ হচ্ছে থামানো, তো এটা হবে না। আচ্ছা, এরপরে আছে হোল্ড ইন। হোল্ড ইনের অর্থ হচ্ছে সংযত রাখা, এটাও হবে না। হোল্ড ধরে রাখা, এটা তো অলরেডি হবেই না। আর হোল্ড অন, হোল্ড হচ্ছে ধরা, এটা হবে না। আর হোল্ড অন, তো হোল্ড অনের অর্থ হচ্ছে কি? আঁকড়ে ধরে রাখা, আঁকড়ে ধরে রাখা। সুতরাং এখানে অপশান নম্বর বি হলো রাইট অ্যান্সার। আই উইল হোল্ড অন টু মাই জব আনটিল মে। মে পর্যন্ত আমি আমার জবটি আঁকড়ে ধরে রাখবো। অপশান নম্বর বি হলো রাইট অ্যান্সার। নেক্সট, fill in the blank with correct phrasal verb from the options provided below। তো এখানে বলা আছে দ্য বস সিম্পলি কুড নট ড্যাশ হিজ ইনএফিসিয়েন্সি এনিমোর। বস তার যে ইনএফিসিয়েন্সি বা অক্ষমতা বা অদক্ষতা, সেটা আর কি করতে পারছে না। তো দেখা যাক, প্রথমত আছে পুট অফ। তো পুট অফের অর্থ হলো মুলতবি করা। আচ্ছা, এরপরে আছে পুট ডাউন। তো মুলতবি এটা হবে না। পুট ডাউনের অর্থ হলো নামিয়ে রাখা, তো এটাও হবে না। এরপর আছে পুট অ্যাক্রস, অর্থাৎ সাফল্যের সাথে সম্পাদন করা। আর পুট আপ উইথ মানে সহ্য করা। তাহলে অপশান নম্বর বি হলো রাইট অ্যান্সার, পুট আপ উইথ অর্থাৎ সহ্য করা। নেক্সট, fill in the blank with correct preposition। সঠিক যে প্রিপোজিশন সেটাতে শূন্যস্থান পূরণ করতে হবে। হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও। তো এখানে অপশান নম্বর সি হলো রাইট অ্যান্সার। হি ইজ অন দ্য ফোন রাইট নাও, সে এখন ফোনে ব্যস্ত বা ফোনে আছে। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। তো সিনোনিম বার করতে হবে, অর্থাৎ সমার্থক শব্দ। এমবিজেল, তো প্রথমত আমাদের জানতে হবে এমবিজেল মানে কি। এমবিজেলের অর্থ হলো আত্মসাৎ করা, আত্মসাৎ বা তছরূপ করা। তাহলে এখানে স্টিল মানে আমরা জানি ইস্পাত, অনেস্টি হচ্ছে সততা, এবং ড্যাজেল শব্দের অর্থ হলো ধকধক করা বা ঝলসানো। আর এখানে স্টিল হচ্ছে তছরূপ করা বা চুরি করা। অপশান নম্বর এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। তো এখানে লুসিড প্রথমত লুসিডের অর্থ জানতে হবে। তো এখানে লুসিডের অর্থ হলো স্পষ্ট। এখানে অপেক শব্দটির অর্থ হলো অস্বচ্ছ, সুতরাং এটা হবে না। সলিড, যেটা কিনা নিরেট, এটাও হবে না। ক্লিয়ার মানে পরিষ্কার, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ক্লিয়ারই হবে, যেটা পরিষ্কার বা স্পষ্ট যেটা।
আর হেজি, হেজি মানেও অস্পষ্ট। সুতরাং এখানে অপশন নাম্বার সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, fill in the blank, you should dash her case as a precedent. তোমার উচিত তার কেসটিকে পূর্ববর্তী হিসাবে কি করা? তো প্রথমত সাইট হলো স্থান, এরপরে যে সাইট আছে সেটা হচ্ছে উদ্ধৃত করা, উদ্ধৃত করা বা উল্লেখ করা, আর এই সাইট হচ্ছে দৃশ্য, আর এই সাইট হচ্ছে পাশে। তাহলে এখানে কিন্তু অপশান নাম্বার বি হলো রাইট অ্যান্সার, উল্লেখ করা। ইউ শুড সাইট, তোমার উচিত উল্লেখ করা, হার কেস, তার কেসটিকে অ্যাজ এ প্রিসিডেন্ট, পূর্ববর্তী হিসাবে বা আগে। নেক্সট, complete the sentence by choosing the correct meaning from the options provided. A person suffering from an uncontrollable desire to steal is as a or an, তাহলে একজন ব্যক্তি যিনি কিনা তার মধ্যে আনকন্ট্রোলেবল অর্থাৎ নিয়ন্ত্রণহীন একটা ইচ্ছা রয়েছে চুরির প্রতি, তাহলে সেটাকে আমরা কি বলবো? তো প্রথমত এখানে আছে ক্লিপ্টোম্যানিয়াক, আচ্ছা, তারপর আছে নেক্রোম্যানিয়াক, আর নেপ্রোফোবিক এটা হয় না, নেক্রোম্যানিয়াক। নেক্রোম্যানিয়াকের অর্থ কিন্তু জাদুবিদ্যা, জাদুবিদ্যা দেখান যিনি, তাকে বলা হয় নেক্রোম্যানিয়াক। আর ইন্ট্রোভার্ট যিনি কিনা অন্তর্মুখী। আর ক্লিপ্টোম্যানিয়াক যার অর্থ হলো প্রথমত চুরির প্রতি যার প্রবল আগ্রহ বা একটা উন্মাদগ্রস্ত বলা যেতে পারে, উন্মাদগ্রস্ত, চুরির প্রতি উন্মাদগ্রস্ত ব্যক্তি বলা যায়, অর্থাৎ ক্লিপ্টোম্যানিয়াক। এখানে অপশান নাম্বার এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, তো বন্ধুরা এই হলো আজকের গুরুত্বপূর্ণ অর্থাৎ ভেরি ইম্পর্ট্যান্ট কিছু কোশ্চেন অ্যান্সার, বিশেষ করে ইংলিশ গ্রামারের ওপরে যারা পিএসসি ক্লার্কশিপ বা অন্য স্টেট ও সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের পক্ষে সেটি খুবই গুরুত্বপূর্ণ হবে। তো আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যারা এতক্ষণ ক্লাসটিকে দেখলে তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার চ্যানেলে প্রথম বা নতুন যারা, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, এবং লাইক কমেন্ট শেয়ার করো, যাতে আরও বেশি করে উৎসাহ পাই এবং তোমাদের জন্য নতুন ভালো আরও ক্লাস নিয়ে আসতে পারি। তো ধন্যবাদ অসংখ্য।